বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত সঙ্গীত তারকা জাস্টিন বিবার খ্যাতি কিংবা অর্থ সবই যেন তার পায়ের তলায় গড়াগড়ি খায়। সেই জাস্টিন বিবারই কিনা এখন আর্থিক সংকটে, আর সেই সংকট কাটাতে এবার হয়তো বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন তিনি। চলুন জেনে আসি তার আর্থিক সংকটের মূলে কি রয়েছে। কয়েক মাস আগে রামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত থাকায় শিরোনামে এসেছিলেন মার্কিন এই সঙ্গীত শিল্পী। তবে এবার আবারও শিরোনামে আসছেন তার আর্থিক সংকট নিয়ে। টাকার প্রয়োজনে নাকি বাধ্য হয়ে ট্যুর করবেন জাস্টিন বিবার। বর্তমানে যদিও কাজ না করলেও বিলাসবহুলভাবে ব্যয় করছেন তিনি, তাই তার বিল পরিশোধ করার জন্য একটি ট্যুর বাধ্য হয়েই করতে হবে তাকে। এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় $300 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে। প্রতিবেদন অনুযায়ী জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন, যে রোগের নাম রামসে হান্ট সিন্ড্রোম, যার ফলে তেমনভাবে কাজ করতে পারছেন না তিনি। অথচ কমেনি জীবনযাপনের খরচ। শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান তিনি। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই। সম্প্রতি $3,80,349 ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়া তার $16.6 মিলিয়ন যে স্টেট রয়েছে, সেটার জন্যই করের ধাক্কা। উল্লেখ্য, 2023 সাল থেকে কোনো ট্যুর করেননি তিনি এবং 2021 সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেননি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করলেন। আর চলতি বছরের অগাস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে।